পিছনে পিছনে এদিক একবার ডান দিক, একবার বাম দিক, একবার ডান দিক। সাহাবারা সব প্রশ্ন করছে, সবাই প্রশ্ন করছে, আবু বকর তুমি এত বিচলিত হচ্ছ কেন? আরে আবু বকর এই কথাটা আপনাদেরকে শুনিয়ে দিই। যুবকেরা, আব্বারা, তরুণেরা, আবু বকর সিদ্দিক ওই সময় জানিয়েছিল, এ সাহাবারা, নবীরা, শিগগিরা, আমি এই কথার উত্তরটা দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, আবু বকর এই কথার উত্তর আপনাকে দিতে হবে, কেননা আপনার কাছ থেকে অনেক শিক্ষা রয়েছে, কেননা আপনি হলেন ইসলামের প্রথম হাতিয়ার। আপনি সর্বপ্রথমে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানটা এনেছেন। আরো জোরে বলুন, এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, হযরতে আবু বকর সিদ্দিক বলেছিল, এ নবীর আশিকরা, যখন শুনতে পাই মন চাইছে, যখন শোনার মতো তোমাদের ইচ্ছে হচ্ছে, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিই, আমার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। আমার রাসূলের নকশাটা আমার দিলের ভিতরে আমি এঁকে ফেলেছি, কেননা আমি চাই আমি শহীদি মরণ হয়ে যা, আমি দুনিয়া জমিন থেকে শহীদ অবস্থায় মারা যায়। আমি আবু বকর, আমার বড় ইচ্ছা হচ্ছিল, আমার নবী যখন সামনে সামনে এগিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছা হচ্ছিল কোন দুশমন আমার রাসূলকে যদি টার্গেট করতো, আমার হাবিবকে যদি টার্গেট করতো, আমি আবু বকর একবার ডান দিক বাম দিক সামনে পিছনে করছিলাম, এই জন্য কোন দুশমনের আঘাতটা আমার রাসূলুল্লাহকে না লেগে আমি আবু বকর আমার দেহতে যদি লেগে যেত, কাল কিয়ামতের দিনে আমি আবু বকর বিনা হিসাবে জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলো, এ যুবকেরা, এ তরুণীরা, আজ সমাজের মধ্যে আলেমরা যারা আজ ভালো রাস্তা দেখানোর জন্য, আপনাদেরকে ভালো কথা বলার জন্য আগিয়ে আগিয়ে আসে, খবরদার তাদের ভুল বুঝবেন না, খবরদার তাদেরকে আপনারা খারাপ বলবেন না, আপনারা তাদেরকে সাথ দেন, তাদের সাথী হয়ে যান। এই যুবকেরা, যে আলেমটা সমাজের মধ্যে ভালো রাস্তা দেখানোর চেষ্টা করে, যে আলেমটা সমাজের মধ্যে আব্বা মাকে ভালোবাসতে বলে, যে আলেমটা সমাজের মধ্যে মা বাপের সাথে সম্পর্ক রাখার কথা বলে, যে আলেমটা সমাজে নারীদেরকে বেপর্দা করতে মানা করে, যে আলেমটা সমাজের বুকে ভাই ভাই মিলেমিশে থাকার কথা বলে, যে আলেমটা সমাজের বুকে মানুষে মানুষের মানবতা মিলেমিশে থাকার কথা বলে, ওই আলেমটাকে সম্মান করা এটা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আরে নবী, দয়া নবী, সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক থেকে নিয়ে শুরু করে, হযরত উসমান গনি থেকে নিয়ে শুরু করে, হযরত আব্বাস হুজুরামা রাসূলুল্লাহর জন্য জানটাও কুরবান দিতে প্রস্তুত ছিল। দিনাদিন একটাই নিয়েছিল, আমার হাবিবকে ভালোবেসে আমি জান দিয়ে দিতে রাজি, আমার হাবিবকে কোনোদিন ছাড়তে রাজি নয়, আমার হাবিব থেকে পিছন দিন করে জেনে রাজি নয়, আমার হাবিব থেকে কোনোদিন সরে যেতে রাজি নয়। এই দুনিয়ার কোনো মানুষ নাই আল্লাহ নবী থেকে আমাকে দূরত্ব রাখবে, আল্লাহ নবী থেকে আমাকে সরিয়ে দেবে। এ যুবকেরা, এ তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, সাহাবী হযরত উসমান গনির কথা আমার মনে পড়ে গেল। ওই মদিনা জমিনেতে মিষ্টি পানির ব্যবস্থার কথা আল্লাহ নবী, নূর নবী জানিয়েছে। হযরত উসমান গনি হুজুর জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখ থেকে যখন মিষ্টি পানিটা পেয়ে গেছি, আমি উসমান, আমি জানি মদিনা জমিনে আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। আর সেই সময়তে হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের সামনে দিয়ে বেরিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মিষ্টি পানির ব্যবস্থা এখনই করে দেব। আল্লাহ নবী সাহাবী উসমান ঘোড়ার লাগামটা ধরে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার সমস্ত কুয়ার সামনে গিয়ে গিয়ে এক একটা পানি পরিদর্শন করতে লেগেছে। আল্লাহ নবী প্রেমিক উসমান সারাটা দিন ঘুরে 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 এক জায়গায় এসে দেখতে পেয়েছে, একটা জায়গায় একটা কুয়া রয়েছে, পানি রয়েছে, ওই জায়গায় ঘোড়াটাকে বেঁধে দিয়ে হযরত উসমান গনি ওই কুয়ার পানিটাকে পরীক্ষা করতে লেগেছে। আল্লাহ রহমতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়েছে। আরে আবু বকর সিদ্দিক হুজুর আমার মদিনা শরীফে রয়েছে, উসমান গনি হুজুর আমার আবু বকরের সাথে হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু উসমান বলেছিল, এ আবু
বাকার আপনি মদিনা জমিনে থাকুন, আমি উসমান এখনই ফিরে আসছি। আমার নবীর কথা মিথ্যা নয়, নবী যখন বলে দিয়েছে মদিনা জমিনে মিষ্টি পানি রয়েছে, অবশ্যই আমি উসমান, আমার এটা বিশ্বাস মদিনা জমিনে মিষ্টি পানি অবশ্যই রয়েছে। হযরত উসমান গানি ওই মিষ্টি পানিটা দেখে এমন করে মালিককে খোঁজ করতে লেগেছে, এর মালিকানা কে রয়েছে, আমি উসমান কুয়াটা খরিদ করে নেব, কিনে নেব। এই যুবকের আব্বারা তরুণীরা হযরত উসমান গানি হুজুর আমার ওই কুয়ার মালিকের কাছে পৌঁছে গেছে। একজন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, এই কুয়াটাকে আমি উসমান খরিদ করে নিতে চাই। এই উসমান, আমি উসমান খরিদ করব, আপনাকে কত টাকা দিতে হবে বলো। ওই বৃদ্ধা মহিলা বলেছিল, এই খরিদ করাটা আমি বুড়িমা আমার জন্য বড় কষ্টদায়ক নয়, আমার কুয়াটাকে আমি বিক্রি করতে পারি, তবে যা টাকা বলবো সেটাই আমাকে দিতে হবে। হযরত উসমান গনি হুজুর বলেছিলেন, ও বুড়িমা আপনাকে কত টাকা অর্থ দিতে হবে, আমি উসমান তবু খরিদ করব। ওই বুড়ি মহিলাটা বলেছিল, এ উসমান, এই কথাটা খরিদ করাটা তোমার জন্য এত সহজ ব্যাপার নয়, আমি অনেক পয়সা দিয়ে খরিদ করেছিলাম, তোমাকে আমি বিক্রি করব, অনেক পয়সা আমাকে দিতে হবে। এই যুবকেরা তরুণীরা ওই সময় আম্মা এসে বলেছিল, ওই উসমান গনি বলেছিলেন, এ বুড়ি আম্মা জান, আমি খরিদ করব, কত টাকা দিতে হবে বলুন, আমার সব অর্থ যদি আমি দিয়ে দিতে চাই, এটাও আমার জন্য বড় সৌভাগ্য, আমি সব অর্থ এখানে দিয়ে দিতে চাই, আমি সব অর্থ আপনাকে দিয়ে দেবো, তাও বি আচ্ছা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমি কুয়াটা খরিদ করতে চাই। আরো জোরে বলো। এই যুবকেরা তরুণীরা ওই বুড়ি আম্মা জান তখনই বলেছিল, তোমাকে 1 লক্ষ দিরহাম টাকা দিতে হবে, তবে আমার কুয়াটাকে আমি বিক্রি করে দেবো। হযরত উসমান গনি হুজুর জানিয়েছিলেন, আমার অর্থে থেকে আমি 1 লক্ষ দিরহাম আপনাকে আমি দিয়ে দিলাম, এই কথাটা আমাকে খরিদ করে দেন, আমাকে এই কুয়াটা দিয়ে দেন। ওই সময় বুড়ি আম্মা যা জানিয়েছিলেন, নাও উসমান 1 লক্ষ দিরহাম টাকা আমাকে দিয়ে দেন। হযরত উসমান গনি 1 লক্ষ দিরহাম টাকা বুড়ি আম্মাকে দিয়ে দিল। খুশির সাথে উসমান গনিকে কুয়াটা বরিদ করে লিখে দেওয়া হলো। আল্লাহ নবী দরবারে আসলে, এ যুবকের আব্বারা তরুণীরা আমার নবী পাকের দরবারে এসে উসমান জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে ফেলেছি। আরো জোরে বলো। আমার রাসূলুল্লাহ হযরত উসমানকে জানাতে লেগেছে, এ বাবা উসমান, কত টাকা খরচা করেছো মামা? হযরত উসমান গনি জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1 লক্ষ দিরহাম টাকা দিয়ে আমি নিয়ে ফেলেছিলাম। আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা উসমান, এত টাকা দিয়ে তুমি কেন খরিদ করতে গেলে? হযরত উসমান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1 লক্ষ দিরহাম আমার রাসূলুল্লাহর প্রেমের কাছে আমি তো অনেক কম করে ফেলেছি। ওই বুড়ি মাটা যদি আমার কাছে সমস্ত অর্থ খরিদ করার কথা বলতো, আমার সমস্ত অর্থ যদি চেয়েও ফেলতো, আমি উসমান আমি দিয়ে দিতাম, কেননা একটাই কারণে, আমার হাবিবের সাথে জান্নাতে যাব বলে। আরো জোরে বলো। এই যুবকেরা তরুণীরা হযরত উসমান গনি হুজুর আমার এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী নবী দয়ান নবী আমার উসমান গনি হুজুরকে জানাতে লেগেছেন, এ বাবা উসমান, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো, তোমার অর্থের থেকে বেশি পরিচয় তুমি দিয়ে ফেলেছো, তোমার তামাম পৃথিবী থেকে বেশি